10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. নমস্কার, ট্যুর অ্যান্ড টক চ্যানেলের পক্ষ থেকে 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করব। আজ যাব এক বহুল পরিচিত একটি পিকনিক স্পটে, যেখানে এক রাত কাটিয়েও উপভোগ করা যাবে নদীর সৌন্দর্য। আজ যাচ্ছি গাদিয়াড়াতে। একদিকে রূপনারায়ণ নদী আর এক পাশে হুগলি নদীর মিলনস্থলে। শীতকালে প্রচুর মানুষের ভিড় হয় এখানে। নদীর ধারে পিকনিক পার্টির হই হুল্লোড়ে সারাদিন গমগম করতে থাকে পুরো গাদিয়াড়াটা। দুটো নদীর সঙ্গমস্থল ও গ্রাম্য পরিবেশ দারুণ উপভোগ করতে পারবেন। আপনারাও চাইলে একটা রাত্রি থেকে এই গ্রাম্য পরিবেশটা উপভোগ করতে পারেন, ভালোই লাগবে। বেশ সুন্দর, নীরব, নির্জন। চলুন আপনাদেরও একবার দেখিয়ে দিই। গাদিয়াড়া আসার খুব সহজ রাস্তা হচ্ছে বাই রোড। কলকাতা থেকে মুম্বাই রোড ধরে উলুবেড়িয়া ভায়া শ্যামপুর রোড হয়ে গাদিয়াড়া আসুন, অথবা বাগনান হয়েও আসা যায়। আর ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে ট্রেনে বাগনান আসুন। বাগনান থেকে গাদিয়াড়ার অনেক বাস পাওয়া যাবে। গাদিয়াড়া বাস স্ট্যান্ডে নামুন। গাদিয়াড়াতে কিছু দেখার সেরকম অত কিছু নেই। এখানে সাধারণত যারা আসে সব পিকনিক করতেই আসে। তবুও যদি চান এই নদীর ধারে হাঁটতে হাঁটতে গ্রামের চারপাশটা একবার উপভোগ করতে পারেন। কাছে পিঠেই আছে মনসা মন্দির, রাম হনুমানজির মন্দির আছে, গঙ্গা আশ্রম আর মন্দিরও আছে এখানে। এই গঙ্গা আশ্রম মন্দিরে একটা নার্সারিও আছে। এদের নার্সারি থেকে ইচ্ছে হলে ফুলের চারা গাছও কিনে নিতে পারেন, যদি গাছ লাগানোর শখ থাকে। দুপুরে খাওয়া দাওয়া করে পাশের ফেরিঘাটে চলে যান। নৌকো করে ওপারে গেওখালি ঘুরে আসুন। ঘুরে দেখুন মহিষাদল রাজবাড়ি। রাজবাড়ির অন্দরমহলটা ঘুরে দেখুন। মহিষাদল রাজবাড়ির একটা সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে দিলাম, ইচ্ছে হলে ভিডিওটা দেখে নিতে পারেন। রাজবাড়ি ঘুরে দেখে সন্ধে নামার আগেই নদীতে সূর্যাস্ত দেখতে দেখতে গাদিয়াড়াতে ফিরে আসুন। গাদিয়াড়াতে বিভিন্ন দামের বেশ কিছু ভালো ভালো হোটেলও আছে। সাধারণত 800 টাকা থেকে 2000 টাকার মধ্যে যাদের রুম রেট, যে কোনো একটা হোটেল বুক করুন এবং থেকে যান। আমরা ছিলাম WBTDCL এর একটা প্রপার্টি হোটেল রূপমঞ্জরিতে। গাদিয়াড়ার সব থেকে নাকি এটা পপুলার একটা হোটেল। বিশাল এরিয়া নিয়ে এই প্রপার্টিটা। গুটি গুটি পায়ে একবার চারপাশটা দেখতে থাকি। আপনারা দেখুন আমার সঙ্গে সঙ্গে। চলুন। এই প্রপার্টির লোকেশন আর পরিবেশ হচ্ছে এক কথায় অনবদ্য। অনেকটা জায়গা জুড়ে হোটেলটা।
আর এরপরে যাব আমরা হোটেলে, চেক ইন করে তারপরে যাব রুমে। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এবার যাব আমরা রুমে। চলুন আপনাদেরও দেখাই রুমটা কীরকম। রুমগুলোর ইন্টেরিয়ার নজর কাড়বেই আপনার। বেশ বড় সাইজের ঘর, প্রয়োজনীয় সমস্ত সামগ্রী দেওয়া আছে। এই হোটেল রূপমঞ্জুরির রুমের ভাড়া হচ্ছে জিএসটি নিয়ে 2940 টাকা। এর মধ্যে সকালের ব্রেকফাস্ট দুজনের ইনক্লুড করা থাকে। এই প্রপার্টির প্রত্যেকটা রুমের এক সাইডে বারান্দা, যেখান থেকে রূপনারায়ণ নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে খেতে নদীর ধারে মানুষজনের আনাগোনা দেখতে দেখতে বেশ একটা ভালো সময় কেটে যাবে। দেখাও দেখি কি আছে ওর মধ্যে, এক এক করে। এটা চিরুনি, হ্যাঁ, ব্রাশ, রেজার, শ্যাম্পু, বডি লোশন, শাওয়ার জেল। শাওয়ার। পাপড়, হ্যাঁ দিন। ডাল, এটা ঘিটা আছে না? আচ্ছা, হ্যাঁ, ডাল, ঝুরি আলু ভাজা, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ লঙ্কা লেবু, টমেটোর চাটনি, মিষ্টি, মিষ্টি, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, এটা পটলের তরকারি, আর এটা কাতলা ভেটকি মাছ। ভেটকি মাছ। ইয়েস। এবার আর খাও, এটা হচ্ছে ঘি। এবার খাও, টেস্ট বলো কেমন। এখানকার খাওয়া দাওয়া যথেষ্টই ভালো, দামও মোটামুটি ঠিকঠাকই আছে। একটা দিন সুন্দর কাটিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরে চললাম। এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দিয়ে দেবো। আজ তবে চলি, ভালো থাকবেন। দেখা হবে পরের আর এক গন্তব্যে। নমস্কার।